গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের আবহাওয়া। নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কমেছে, তবে বৃষ্টি একেবারে বন্ধ হচ্ছে না। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি। ফলে রাজ্যের কোথাও স্বস্তি বাড়লেও কোথাও এখনো বর্ষার দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, নিম্নচাপের প্রভাব কমলেও দক্ষিণবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়া ফিরছে না। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে, তবে আপাতত খুব ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়া, কলকাতার আকাশে সকাল থেকেই হালকা মেঘ, তবে মাঝে মাঝে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি রোদের দেখাও মিলছে। শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। নিম্নচাপ সরে গেলেও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এখনো বৃষ্টির প্রভাব বেশি থাকবে। প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আপাতত প্রবল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পাহাড় ও সংলগ্ন এলাকার 1-2 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে বর্ষার পরিস্থিতি এখনো সক্রিয় থাকবে। সব মিলিয়ে বলা যায়, নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা কমেছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে। কলকাতাতেও বৃষ্টি ও রোদের লুকোচুরি দেখা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে এখনো সতর্ক থাকতে হবে। বৃষ্টি কিছুটা বাড়লেও শনিবার থেকে রাজ্যের আবহাওয়ায় উন্নতির সম্ভাবনাও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।